আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। পরবর্তীতে আমার এই সকল নতুন, নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। শিবন, শিবন, ওই ছাগল ছুটছে, ছাগলা বান্ধে। ওই যে খাসা। তো আমরা তো অনেকদিন যাবত গরু লালন পালন করি, হয়তো আপনাদের সাথেও আগেও ভিডিও আমি করছি, আপনারা দেখছেন। আমাদের একটা আশা ছিল যে এই দুইটা গরু থেকে যদি একটা ষাঁড় গরু হইতো, সে আশাটা আসলে আল্লাহর রহমতে পূর্ণ হইতেছে না। তো একটা ষাঁড় গরু হইলে কিন্তু আমাদের ষাঁড় গরু কিন্তু সবারই একটা পালনের শখ থাকে। আমাদেরও ওই একটা শখ যে একটা ষাঁড় গরু লালন পালন করতাম। ছাগল মনে করেন যে ছাগল দেখা যায় যে ৩-৪টা করে বাচ্চা হইলেও একটা খাসা হয়ে না, কিন্তু ওইটা তো আর ইয়ের ক্ষেত্রে হইতেছে না। গরুর ক্ষেত্রে কিন্তু হইতেছে না, ১ বছরে একটা করে বাচ্চা দেয়। এখন আল্লাহ মাফাইলি যেটা দেয় ওইটা নিয়ে মনে করেন যে সন্তুষ্ট থাকা লাগে। খাসারা অনেক দুষ্ট টাইপ রয়েছে আমাদের। তো অনেক আশা ছিল যে একটা এই যে এই গাড়িটা আমাদের ২ বিয়ানি দিয়েছিল। ২ বিয়ানি দেওয়ার পরে কিন্তু দুইটাই আমাদের মনে করেন যে ইয়ের বাচ্চা হয়েছে, গায়ের বাচ্চা হয়েছে, বাছুর, গাই বাছুরের বাচ্চা হয়েছে। তো প্রথমে আমরা ৩৬,০০০ টাকা বিক্রি করছিলাম। পরে এটা আছে, এটা পালে রেখে দেওয়ার, বেশি সম্ভবত পালের রেখে দেওয়ার ইচ্ছা আছে। তো পরবর্তীতে আপডেটে কি হয় না হয় এটা আপনাদের সকলকে জানাবো। তো আমার সাথে থাকবেন। আর এই গরুগুলা ঘাস কিন্তু আমরা প্রতিদিনই কিন্তু আমরা নিয়ে আসি। চর থেকে আজকে গেছিলাম, ২ শালা নিয়ে আসছি। তো অনেকগুলা ঘাস এখনো মনে করেন যে আমাদের আছে, ঘরের ভিতরে আছে। তো কম কম করে ছাগল রেও খাওয়াইতেছি আর গরু গুড়ারেও খাওয়াইতেছি। তো শিপনেরও একটা আশা, তো আগে আমরা মনে করেন যে সর্বপ্রথম করতাম, তখনকার বেশিরভাগ সময় আমরা বাগি গরু পালতাম, মানে অন্য কিনা দিত সেই হিসাবে ৩-১ বা অর্ধেক অর্ধেক ভাগ আমরা নিতাম। তখনকার বারে খ্যারের দাম, ওই যে খ্যার দেখা যেত কুতুরিওয়ালা করছে, খ্যার খাওয়াইতাম। খ্যারও মনে করেন যে কম দাম ছিল, এবং কি এখানকার একটা আঠি কিনবা গেলে দেখা যায় যে ৭,০০০ টাকা করে দাম পড়ে টাকা। আর তখনকার বারে অনেকগুলো আঠি কিন্তু একটাই নিত। এবারে বোঝা মনে করেন যে ১০০ টাকা দিয়ে একটা বোঝা পাওয়া যাইতো, এখানকার কিন্তু আর তা না। তো এটা মনে করেন যে দিনকাল পাল্টিতেছে। গাই গরুটা মনে হয় এখনো পালানো নাই। আমাদের এই বাছুরটারে খাবার একটু বাড়াই দেওয়া দরকার। বাছুর মনে করেন যে খাওয়া যায়, বাছুর পানাবো না গরু, গরু পানা দিয়ে পারে কোন আগে জীবন দিহি দে। এর মধ্যে বাছুরে কি এর মধ্যে কাটে না? এটা আমান কাশি দিই, কারণ সরু ঘাস গুলা বাছুর করতে পারবো না। আর আজকে ঘাস নিয়েছি, কিন্তু ২ ধরনের ঘাস নিয়েছি। এক হলো গড়পাড়া টাইপের কিছু ঘাস আছে, ওইগুলো নিয়ে আসছি। দ্বিতীয় হলো এই টাইপের ঘাস নিয়েছি। কি আজকে হান্তি 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 এর মধ্যে ওইটা তো ই করবার না, ভালো মতে তুমি তো যাও কাম করবার। আর আজকে যে বাছুরটা মনে করেন যে ভালোই খায়,
সেই হিসাবে গরুটা যত তাড়াতাড়ি বানানো সম্ভব আমরা বানাই দিই। সবসময় গোয়ালঘর পরিষ্কার রাখার চেষ্টা করি, গোয়ালঘরটা একটু উঁচা করা দরকার। একটু খালি সময় অপেক্ষা করছি। আর ধরেন এই যে এর ভিতরে দেন, ভিতরের কি অবস্থা দেয়, একবার চকচকে ফকফকে কিন্তু আজকে মশারিটা টানা রাখছি যাতে গরুগুলা ইয়ে না খায়, আপনার মাছিয়ে মশায় এগুলা না খায়। আগে যখন প্রথম অবস্থা ছিল গরুগুলা কম করে ধোয়াইতাম, তখন কিন্তু অনেক মশা গরুগুলা কামড়াইতো। তো আপনারা তাহলে আমার এই ব্লগ ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন, তো অবশ্যই সেই দর্শকদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তীতে আমাদের এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আপনারা কি আমার এই ভিডিওগুলো মিস করবেন না। আর আমি আমাদের বাড়ির প্রত্যেকের দিনের ব্লগ ভিডিওগুলো আপনাদের আপডেট জানাবো। তো সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।